আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে অপারেশনের জন্য অপারেশন করতে গেলে কি রিস্ক আছে? প্রায়শই আমাদের রোগীদের কাছে শুনতে হয়। তারা অনেক ধরনের মিথ বা ভুল ধারণা নিয়ে থাকেন যে অপারেশন করে আমার নার্ভ ড্যামেজ হয়ে যাবে বা নার্ভ কেটে ফেলবে বা হাড় বেশি কেটে ফেলবে। আমি আগের মতো জীবনে ফিরতে পারবো না। মেরুদণ্ডটা দুর্বল হয়ে যাবে বা কিডনি সমস্যা হবে। এরকম অনেক কথা আসলে রোগীরাই আমাদেরকে বলেন বলে আমি বলছি। তো অপারেশনে কি রিস্ক আছে? কি আসলেই নার্ভ কেটে যায় কিনা? এটা জানতে চাই এবার। অত্যন্ত সংবেদনশীল প্রশ্ন। আসলে এটা অত্যন্ত সংবেদনশীল বিষয়ও। আ বস্তুতপক্ষে একজন অভিজ্ঞ সার্জনের হাতে আ রোগী নিরাপদ। এটা আপনাকে আসলে বুঝতে হবে। আপনি যত অভিজ্ঞ লোকের কাছে আসলে সার্জারি করাবেন, আপনার আউটকাম আসলে তত ভালোই হবে। এটাই স্বাভাবিক। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আম একজন প্রশিক্ষিত লোকের হাতে প্রপারলি ট্রেইনড লোকের সার্জনের কাছে অপারেশন ডেফিনিটলি রোগীর জন্য সেফ। এমনি কি কমপ্লিকেশন হয় যে প্রশ্নটা ছিল সেটা তো আমরা আগেই বলেছি যে ইনফেকশন একটা বড় বিষয়। ডিসকাইটিস বলা হয় বা স্পন্ডাইলোডিসকাইটিস বলা হয়। এটি একটি বড় বিষয় যেটার সাথে আসলে রোগীর নিজের স্বাস্থ্য এবং রোগী যেখানে অপারেশন করলেন, যেই সেন্টারে অপারেশন করলেন সেখানকার পরিবেশ এই ২ টা বিষয় অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে নার্ভ ড্যামেজ কিংবা নার্ভ ইনজুরি সেটা একটা ইম্পোর্টেন্ট বিষয়। সেটাও আসলে নির্ভর করে যে আপনি কত উন্নত প্রযুক্তি অপারেশনের সময় আপনার সার্জন ব্যবহার করতে পারলেন। যত প্রযুক্তি ব্যবহার করা হয় সব প্রযুক্তি আসলে রোগীর স্নায়ুর সেফটি কিংবা এটাকে ভালো রাখার দিকে লক্ষ্য রেখে আসলে এই প্রযুক্তিগুলোকে ব্যবহার করা হয়। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের আ মাইনর ড্যামেজ হয়, ফ্লুইড কালেকশন হয়। সেটা আবার কিন্তু সময়ের সাথে আ কিছু নিয়মকানুন মেনে চললে নিজে থেকে রিকভারি হয়ে যায়। তো ওভারঅল আসলে পিএলআইডি সার্জারি একজন অভিজ্ঞ সার্জনের হাতে এবং প্রপার আ যেই টেকনিক্যাল যেই ইকুইপমেন্টের যেই বিষয়গুলো আছে প্রপার সার্জিক্যাল হসপিটালে এইটা অত্যন্ত সেফ একটা প্রসিডিউর। এটা আসলে আম যতটুকু ভীতি মানুষের আছে আ অভিজ্ঞ সার্জন এবং প্রপার হসপিটালে এই বিষয়টা একেবারেই প্রযোজ্য নয়। সুতরাং নার্ভ ইনজুরি হওয়ার সম্ভাবনা খুবই কম এবং ডাটা বলছে, রিসার্চ বলছে মাত্র 0.5% ক্ষেত্রে এটা হতে পারে। মানে ২০০ জনে ১ জনের নার্ভ ইনজুরি হয় বা হতে পারে। আসলে নার্ভ ইনজুরিটা হবে কেন? যদি এই অপারেশনটা আমরা চোখে দেখেই করি এবং নার্ভগুলো আপনাদের দৃষ্টিতে মনে হয় যে সুতার মতো। আসলে তা নয়। নার্ভগুলো কিন্তু বেশ ঠিক, মোটা। দেখে যখন অপারেশন করা হয় তখন নার্ভটা কাটবে কেন ভাই? নার্ভ কাটার কোনো আসলে এইরকম সম্ভাবনা খুবই নগণ্য যেটা আমরা বললাম 0.5% মানে 1% ও নয়।